আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। আমি এখন আছি হচ্ছে রাইট নাও যমুনা ফিউচার পার্কে। তো যমুনা ফিউচার পার্কে এইখানে আসছিলাম একটা শপিং করতে, টুকটাক যা লাগে তাই শপিং করতে। তো মোটামুটি সব কিছুই দেখা শেষ। কাহিনী যেটা হচ্ছে, এখানে আসার পরে আমি মোটামুটি হারায় গেছিলাম। হারায় গিয়ে আসলে কোন দিক থেকে কোন দিকে বের হবো সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো সব মিলে খুব সুন্দর পরিবেশ। অর্থাৎ ফার্স্ট টাইম জীবনে প্রথম বাংলাদেশের সব থেকে লার্জেস্ট সুপার মার্কেট হচ্ছে যমুনা ফিউচার পার্ক, সেখানে আসছি। এখানে যদি আমি বলি যে মোটামুটি মানুষজন অনেক কম, অনেক পাতলা পাতলা মানুষজন, খুব একটা বেশি মানুষজন না এখানে। আমরা একটু উপরে যাব, উপরে একটু কাজ আছে, তারপরে নিচে আবার নামবো। এখন উপরে উঠতেছি। সরি, আমরা উপরে চলে আসছি। আসলে মার্কেটটা এত বড় যে এটা যদি সারা দিন ঘুরে দেখাইতে যাই তারপরেও দেখানো শেষ হবে না। সব মিলে বিশাল বড় অবস্থা, আর ভালো লাগছে। তো এখানে একটা জরুরি কাজে আসছিলাম। জরুরি কাজটা হচ্ছে যে ঈদের শপিং। টুকটাক কেনা হয়ে গেছে, জ্যোতিষী আছে এখানে। হ্যাঁ, এই হচ্ছে এক্সেলেটর না, এটা হচ্ছে ক্যাপসুল লিফট। এই হচ্ছে বিশাল মার্কেট, মানুষজন খুবই কম। তো আমরা এখানে একটা ভাইয়াকে পাইছি। ভাইয়া আপনি কি কিনলেন? ভাইয়া আমি কিনেছি ছাতা কিনেছেন? হ্যাঁ ভাই। আপনি এখানে আসছেন কি ছাতা কিনতে? ভাই বাইরে বৃষ্টি হচ্ছে তাই আমি ছাতাটা কিনলাম। একটু লাউডলি বললেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া, এখন এই ছাতাটা কিনছি ভাইয়া, বাইরে বৃষ্টি তো তাই মার্কেটে ঢুকে মনে করেন যে ছাতাটা কিনে ফেললাম। কি আর করবো বলেন? আচ্ছা, এই বৃষ্টি বাদলের দিন কখন কি হয়ে যায়। আচ্ছা, আর কি কিনেছেন ভাইয়া? আর তেমন কিছু কিনি নাই, কিনা দেখি কি কেনা যায়। দেখি কি কেনা। আপনি আসছেন কখন? আমি আসছি ভাইয়া সকালে। আসছেন কোত্থেকে? আমি আসছি ভাইয়া বাসা থেকে। বাসা থেকেই তো আসবেন আপনি, তাছাড়া কোত্থেকে আসবেন? কিন্তু আপনি যে অবস্থা দেখা যাচ্ছে, আপনি দুইটা ব্যাগ ইউজ করতেছেন। আপনি কি কোনো নারীর সাথে এসেছেন? নারীর সাথে আসলে এই যে দেখেন, বলতে না বলতে আপনাকে কোনো নারী হয়তো ফোন করেছে। আসলে আমি এটা আমার পার্সোনাল ব্যাপারটা আমি এটা বলতে চাচ্ছি না। ওকে, তাহলে আপনার কি কিনবেন আসলে? দেখা যাক, শার্ট, প্যান্ট। ঈদে মার্কেট কেমন দেখছেন? মানে জমজমাট? অনেক জমজমাট, ভালোই জমজমাট। সারাদিন অনেক জমজমাট ছিল, এখন তো খালি হয়ে যাচ্ছে খুব পরিমাণে। তো অনেক রাত হয়ে গেছে, এই জন্য কি জমজমাটটা কমে গেছে? বিষয়টা কি এরকম? 9:30 বেজে গেছে অনেক। আচ্ছা, চলো আমরা আগায় দেখি কোথায় কি অবস্থা আছে। তো এখানে ফুড কোর্ট আছে, কটন ক্যান্ডি, হাওয়াই মিঠাই। আমরা এখন আসলে শপিং এর টাইম আমাদের শেষ হয়ে গেছে। এখন ঘড়িতে টাইম বেজে হচ্ছে 9:28। তো যেহেতু 9:28 হয়ে গেছে, আমাদের কাজকর্ম মোটামুটি শেষ। আমরা টুকটাক শপিং সব করে ফেলছি। এখন আমরা সরাসরি হচ্ছে এক্সিট পয়েন্ট খুঁজতেছি। আমি একবার মোটামুটি হারায় ফেলছি এক্সিট পয়েন্ট। আমি এদিক যাই, কোথাও আসলে এক্সিট পয়েন্টটা পাচ্ছিলাম না। পরে অবশেষে ফাইনালি আমি এক্সিট পয়েন্টটা পাইছি। সেই এক্সিট পয়েন্টের দিকেই যাচ্ছি। না আমি একটু ব্যস্ত আছি, আমি পরে ফোন দিব। হ্যাঁ, ওকে। কোরবানির ঈদে সাধারণত মার্কেটে মানুষজন অনেক কম থাকে, আর রোজার ঈদে মানুষজন একটু বেশিই থাকে। অনেকে ক্লান্ত হয়ে ঘুমায়ও পড়ছে, দেখতে পাচ্ছেন, ক্লান্ত হয়ে ঘুমায় পড়ছে। এত বড় মার্কেট ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে ঘুমায় পড়ছে। আমরা ওই সাইড দিয়ে সো গাইস দেখতেই পাচ্ছ যে মোটামুটি মার্কেটে
অনেকটা পরিমাণে হ্রাস কম। কম মানে কি, অনেক কম। তো এত কম যে না বললেই নয়। ভাল লাগছে, অনেকদিন পর শপিং মলে আসলাম শপিং করতে। সে যেটাই হোক, 2 টাকার প্রোডাক্ট হোক আর 3 টাকার প্রোডাক্ট হোক, সেটা কিন্তু ভালো রকম অবস্থা। আর মজার ব্যাপার হচ্ছে যে এই জায়গাটায় আমি হারাই গেছিলাম লিটারালি। আমার সাথে যে আমার ভাই আসছে, সে একদিকে চলে গেছে, আমি একদিকে চলে গেছি। তো দুইজন দুই দিকে চলে গেছি। পরে দিয়ে তাকে অনেক কষ্টে খুঁজে বের করছি, অনেক কষ্টে খুঁজে বের করে এখন আবার সে কোন দিকে গেল তাকে পাচ্ছি না। নিচতলাটাই একটু ভিড় বেশি, তাছাড়া উপরের ফ্লোরগুলোতে ভিড় তুলনামূলক অনেক কম, অনেক কম। এই তীব্র গরমে আসলে মার্কেটে গিয়ে অবশেষে ছোট ভাইটিকে খুঁজে পেলাম, যে নাকি বললাম কোথা থেকে আসছেন, বলছে বাসা থেকে আসছি। মার্কেটের হচ্ছে এই অবস্থা। তো এখানে যে চাইছিলাম একটা ব্লগ ভিডিও করার জন্য, কিন্তু সেই ব্লগ ভিডিওটা করব না। আমরা অলরেডি এক্সিট পয়েন্টে চলে আসছি। এক্সিট পয়েন্ট দিয়ে আমরা এখন বেরোয় যাব। এই যে আমরা এক্সিট পয়েন্টে চলে আসছি। এই যেখানে লাল্লু শুয়ে আছে, পাহারাদার লাল্লু। দেখছো কুত্তাটা, দেখছো কি না দুষ্ট, হ্যাঁ না দুষ্ট কুত্তা দেখছো বাবারে। ওইদিকে চলে আসবো, কুত্তাটা পুরো না দুষ্ট। এখানে কি আছে, কি খাবার আছে, চলো তো একটু দেখি হালকা কিছু খাওয়া যায় কিনা। অনেক মানুষ আসছে, ব্যাপারটা এরকমও না, অনেক কম আসছে ব্যাপারটা এরকমও না। ফ্রুট কেক 50, কুকিজ 50, চিকেন থাই স্যুপ 40। এনিওয়ে, সব থেকে মজার ব্যাপার কি জানো? না, সব থেকে মজার ব্যাপার হচ্ছে যমুনা ফিচার পার্কে যে অ্যামিউজমেন্ট পার্কটা আছে, হ্যাঁ সেটা বানানোর পর থেকে আমার জানা নাই যে কতবার ছাড়া হয়েছে। না না, আমি একটা ব্লগে দেখছিলাম যে এইখানে হচ্ছে টুকটাক আগে থেকে অফিসিয়াল ভাবে হয়তো একটা সিস্টেম করে এই যে পার্কটা ওপেন করে। আচ্ছা, রাস্তায় মোটামুটি গাড়ি আছে, গাড়ি ঘোড়া আছে, জ্যামজট আছে। এই পার্কটা সম্পর্কে তুমি একটু বলো তো কিছু। এই পার্কটা সম্পর্কে আর কি বলবো, মানে একটু ক্লোজ হও, একটু ক্লোজ হও। মেইন কথা হচ্ছে কি, আমি মাঝে মাঝে মনে করি যে আমি হয়তো দুনিয়ার সব থেকে আকাইম্মা একটা মানুষ। আচ্ছা কিন্তু যখন আমি যে এই যমুনা ফিচার পার্কের সামনে দিয়ে যাই, আচ্ছা, যে এত বড় বড় অ্যামিউজমেন্ট পার্কের রোলার কোস্টার রাইড, হ্যাঁ হ্যাঁ, আসলে এই জায়গা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর রাইড দেখা যায়। যখন দেখি তখন আমি বুঝি যে না, একমাত্র আমি অকম্মা না, মানে বাংলাদেশের মধ্যে এর থেকে বড় অকম্মার কোনো কিছু নাই, যেটা নাকি বানায় ফেলা রাখছে। যে কত সুন্দর সুন্দর রাইড আছে এখানে। হ্যাঁ, এই জায়গাটা আসলে অন্যভাবে, আসলে আমি গর্ববোধ করি যে না, আমার থেকেও মানে ইউজলেস কিছু আছে, অন্যভাবে ওই জায়গাটা ইউটিলাইজ করতে পারতো। হ্যাঁ সেটা তো অবশ্যই। এশিয়াস লার্জেস্ট শপিং মল হচ্ছে যমুনা ফিচার পার্ক। সো লার্জেস্ট মানে সব থেকে বড়। ইয়াস, ও তো My goodness. এশিয়ার মধ্যে সব থেকে লার্জেস্ট যেহেতু, তো এটাকে ইউটিলাইজ করতে পারলে খুবই বেটার হইতো আচ্ছা, আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বল। আচ্ছা চলো আমরা একটা অ্যামিউজমেন্ট পার্ক খুলে ফেলি, চলো খুলে ফেলি, কালকে খুলে ফেলি। যেটার মধ্যে আমরা একজন আরেকজনে ক্যাচ ক্যাচ খেলবো মানুষের নিয়ে। তুমি এক পাশে দাঁড়াবা, আমি এক পাশে দাঁড়াবো, তুমি ক্যাচ দিবা, আমি ক্যাচ ধরবো। গাইস, এখানে একটা জিনিস দেখাই। এক সাইড দিয়ে মানুষ যাচ্ছে, মাঝখান দিয়ে একটা দড়ির মতো, আর বাম পাশে দিয়ে মানুষ যাচ্ছে, যদিও ওয়াকওয়েটা একটু আলাদা করছে, আর গাড়ি যাওয়ার রাস্তা আলাদা। সব জায়গায় ডিসিপ্লিন টুকটাক আছে। যেখানে ডিসিপ্লিন আছে সেখানে আসলে চলাফেরাটাও অনেক সহজ, কিন্তু আমরা যারা ইনডিসিপ্লিন ভাবে চলাচল করি তাদের জন্য আসলে চলাচল করাটা একটু কঠিন। ভালো লাগছে সবকিছু মিলে। আমার লাইভে এখন ভিজিটর উঠতেছে, সো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আজকে আসলে কি কিনলাম সেটার ব্লগ ভিডিও করতে চাইছিলাম, কিন্তু আনফরচুনেটলি সেটার ব্লগ ভিডিও করা হয় নাই। সাসপেন্স থাকুক। তো সাসপেন্সটা কি সেটা
না হয় পরেই দেখাবো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।